আরে আল্লাহর বান্দা নবীর আদর্শের মালা গলায় লাগাও। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য, কত উপরে বান্দা, সুরমাদানির শলাকা যত লম্বা, মাথার তত উপরে বান্দা সূর্য থাকবে। বর্তমানে সূর্যের তাপমাত্রা 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ওরে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে এই সূর্যের তাপ আরো 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। বর্তমানে গোলাম আমাদের থেকে সূর্যের দূরত্ব 9,33,00,000 মাইল দূরে। ওরে আল্লাহর বান্দা ওই দিন এত নিকটে সূর্য আসবে, একটা আবার চিন্তা করো আমার আপনার অবস্থা কেমন হবে। হাসরের ময়দানটা তেমন হয়ে যাবে, মাথার মগজগুলো বান্দা টকবক করবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে আল্লাহর বান্দা মা বলবে ইয়া নফসি ইয়া নফসি, বাবা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ভাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, এমনকি বান্দা কোনো নেতা ও জনগণের খবর রাখবে না। কতক্ষণ ঠিক না ঠিক না? এনে আল্লাহর বান্দা পীরে মুরিদের খবর নাই, বড় বড় নবীরাও পর্যন্ত উম্মতের খবর নাই। নবীরা বলে আল্লাহ উম্মতের দরকার নাই আমারে বাঁচান, পীরে বলবে আল্লাহ উম্মতের দরকার নাই আমারে বাঁচান, মা বলবে সন্তানের দরকার নাই আমারে বাঁচান। ওরে আল্লাহর বান্দা ওই দিন সকলে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু একজন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হলেন আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা নবী আমার উম্মতির জন্য কান্ডারি। ও বান্দা জিন্দেগি ভর উম্মতের জন্য কান্না করেছেন, এখনো বান্দা নবীর রওজায় এসে উম্মতের জন্য কান্না করে। আজ যদি নবীর ইশক লইয়া মোহাব্বত ভালোবাসা লইয়া ওই মদিনায় যাও, সবুজ গম্বুজে ঘেরা পয়গম্বরের রওজা, ওখানে যদি বান্দা কানটা লাগাও, এখনো শুনতে পাইবা নবী আমার উম্মতের জন্য কান্না করে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবী আমার একবার দৌড়ে আল্লাহর আরশের খুঁটির কাছে যায়, আবার দৌড়ে আর এক যায় সেজদায় পড়ে কান্না করে। আল্লাহ পাক দাদা কয় নবী আমার আর পেরেশান হবেন, আর কান্না করবেন না। দুনিয়ায় অনেক কান্দাইছি, কবরেও কাঁদছেন, হাসরে কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না গো নবী। সেজদা উঠান, দৌড়ান, আপনার উম্মতের মধ্যে যারে যারে পছন্দ হয় সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোহাব্বতে আল্লাহ কি তো ডাক দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला मस्जिद मदिना रेलवे कॉलोनी मध्यपाड़ा जय मस्जिद उन्नयन कल्पे वार्षिक ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা একরাম সহ সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান একরাম সমবয়স্ক যুবক ভাই পর্দার আড়াল আমরা বলা সরলা মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের ভেতর থেকে ছাঁটাই বাছাই করে বড় দয়া করে বড় মায়া করে রহমতি বরকতি জালিস রহমান তথা জান্নাতের বাগানের ভিতরে দয়াময় আল্লাহ আসবার বসবার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু বক্সের সাউন্ড বাড়াতে একটু বক্সের সাউন্ড লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর উম্মতে আমরা নামী হয়েছি আমরা দামি হয়েছি যে নবী নবীন নবী রসুলের রসুল সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মহাব্বতের ধরতে গেলে পুরানা বক্তা, এবছর দিয়ে 3 বছর আপনাদের খেদমতে আসা। আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, আমিও মহব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার তাকিদে আপনারাও আমাকে ডাকেন, আমিও আপনাদের ডাকে সাড়া দিই। লম্বা আলোচনা অন্য অন্য বক্তারা করবেন, আমি সংক্ষিপ্ত আলোচনা, বেশি লম্বা আলোচনা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াতের উপরে আগে নিজ আমলের নিয়তে, পরে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো আমি যে আয়াত পড়ি সে আয়াতের তরজমা আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এই মানুষ সৃষ্টির পূর্বে উল্লেখযোগ্য বলতে মানুষ কিছুই ছিল না। আমি আপনি যে মানুষ, সৃষ্টির পরে আমি আপনি কিছুই ছিলাম না। এই কথার দ্বারা বোঝা যায় মানুষের অহংকার করার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? মানুষের অহংকার বলতে কিছু নাই। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহর সাথে নাফরমানি করো। অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা। ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের হায়াত দিলাম, জীবিত করলাম, প্রাণ দিলাম।
সুম্মা ইউমীতুকুম, তোমাদের আবার মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, তোমাদের আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে তোমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন হবে। সেজন্য আমাদের অহংকারের কিছু নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন বড় দুর্বল করে। খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদের দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? মানুষ কুকুর বিড়ালের চেয়েও বড় দুর্বল। শীতের কারণে আপনি জ্যাকেট পরিধান করেন, চাদর পরিধান করেন, গোলাম মাফলার মাথায় বেছান, অথচ আমার আপনার বাড়ির আশেপাশের কত কুকুর বিড়াল শীতের কারণে কোনোদিন চাদর পরিধান করে না, জ্যাকেটও পরিধান করে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি বান্দা, হাত পা ভেঙে গেলে বান্দা ডাক্তারের কাছে যাও, অথচ কত কুকুর বিড়ালে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়, এরা কোনোদিন কোনো ডাক্তারের কাছেও যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার আপনার পায়ে কাটা বিধবে, এই জন্য বান্দা পায়ে স্যান্ডেল পরিধান করেন, জুতা পরিধান করেন। কুকুর বিড়াল কত অলিতে গলিতে জঙ্গলে চলতেছে, এই কুকুর বিড়াল কোনো দিন পায়ে স্যান্ডেল পরিধান করে না। ও মানুষ, আমি আপনি কুকুর বিড়াল সেও বড় দুর্বল। আল্লাহটা দেখো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় আমি আল্লাহর খলিফা করে বানাইলাম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ডাকায় ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ায় খলিফা পাঠাইতে চাই। ফেরেশতা ডাক দেখ, আল্লাহ কোন খলিফা দুনিয়ায় পাঠাইবেন, কোন মানুষকে দুনিয়ায় পাঠাইবেন? যেই মানুষগুলা দুনিয়াতে যাবার পর মারামারি করবে, হাঙ্গামা করবে, দাঙ্গা বাজাবে। আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি আপনার গুণকীর্তন হয়, আমরাই তো আপনার প্রশংসা করে গুণগান গাই। এতেও যদি না হয়, আমরা আরো আপনার গুণগান গাইব। এরপরেও আপনি মানুষ দুনিয়ায় পাঠায়েন না। আল্লাহ ডাক দেখায়, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওরে আল্লাহর গোলাম, এই মানুষগুলো হলো আল্লাহ পাকের কুদরত প্রকাশের মাধ্যম। যদি মাখলুক না থাকতো, খালেকের পরিচয় কে জানতো? বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, মানুষের দ্বারা মাখলুকের দ্বারা আল্লাহর হলো বান্দা পরিচিতি। আল্লাহ ডাক দেখান, এই মানুষগুলোর সৃষ্টি হলো আমি আল্লাহর কুদরত প্রকাশের মাধ্যম। আল্লাহ পাক আমাকে আপনাকে মাটি দিয়ে বান্দা বানাইছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেখান, ইন্না খলাকনাহুম মিন তিনিল লাযিব, আমি আল্লাহ মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলাম। কি মাটি? বালু মাটি দিয়ে বান্দা ইট হয় না। আল্লাহ দেখায় তেমনি আমি আল্লাহ মানুষদেরকে বালু মাটি দিয়ে বানাই নাই, আমি আল্লাহ মানুষদেরকে আঠাল মাটি দিয়ে বানাইলাম। ওরে আল্লাহর বান্দা, এই জন্য মানুষের খামির হলো বান্দা মাটি, মানুষের বুনিয়াদ হলো মাটি, মানুষের উৎপত্তি হলো বান্দা মাটি। আল্লাহ পাক মানুষদেরকে মাটিতে বানাইছেন, আগুন দিয়ে বানান নাই। কি দিয়ে বানান নাই? আগুন দিয়ে আল্লাহ পাক মানুষরে বানান নাই। পক্ষান্তর আল্লাহ পাক একজন আগুন দিয়ে বানাইছেন, তার নাম হলো ইবলিস। তার নাম কি? শয়তান। আল্লাহ পাক আগুন দিয়ে বানাইয়া আল্লাহ পাক
সমস্ত ফেরেশতাদের ডাক কয় আমার আদমরে সেজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতার দল, আমার আদমরে সেজদা করো। সকলেই সেজদা করলো, ইবলিসে সেজদা করলো না। শুধু করেই নাই, উল্টা যুক্তি পেশ করলো। ডাক দেয়, আল্লাহ আনা খায়রুম মিন, আমি তার থেকে ভালো। কি কয়? আমি তার থেকে ভালো। এমন গুণের মানুষ আছে না নাই? হ্যাঁ, আমি অমুক বক্তার সে ভালো, আমি অমুক আলেমের সে ভালো, আমি অমুক খতিবের সে ভালো, আমি অমুক নেতার সে ভালো। আছে না নাই? আমার মতো ভালো কেউ নাই। এ আমি যে ভাব যে মানুষটার মধ্যে থাকবি, এ মানুষটা আল্লাহর খাঁটি গোলাম হতে পারে না। ইনি হলো শয়তানের দোসর। আরো জোরে বলেন ঠিক না বেটি? আমি ভাব আছে না নাই? আমি ভাব, এটা হলো শয়তানের ভাব। আমি ভাব করে কেউ আল্লাহর খাঁটি গোলাম হতে পারে না রে গোলাম। আগুন যেমন খড়কুটা জ্বালাইয়া দেয়, যেই মানুষটা অহংকার করবি তার অহংকার আমলগুলো জ্বালাইয়া ভস্মিত করে দিবি। অহংকার করার সুযোগ নাই গোলাম, অহংকার বলতে কিছু নাই। কেমনে তুমি অহংকার করো? তোমার জন্মের দিকে তাকাও। আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছেন না পাক পানি দিয়া। কি পানি দিয়া? আরো জোরে বলেন। এমন না পাক পানি বান্দা, যেই পানি নির্গত হওয়ার কারণে বান্দা গোসলের প্রয়োজন হয়। অহংকারের কিছু নেই গোলাম। আমি ভাব বান্দা দূর করে দাও। আমি বলতে কিছু নাই। যেই মানুষটা নিজের ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই মানুষটা নিজের ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায়া দেন। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, হাতি বড় না ছাগল বড়? আরো জোরে কোন। আপনাদের রেল স্টেশনে কোনোদিন হাতির গোশত পাইছেননি? রেল গেটে হাতির গোশত পাইছেননি? কোনো মানুষ হাতির জবে করে খায় না, গোশত ভুনা করেও খায় না, কাবাব বানায়ও খায় না। ওই দিক দিয়ে বান্দা ছাগল যদিও ছোট, ছাগল হলো পায়া। ছাগল রে মানুষ কাবাব বানায় খায়, ছাগলের গোশত দিয়ে মানুষ বিরিয়ানি পাকায়া খায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বান্দা আমি বলতে কিছু নাই। যে নিজের বড় মনে করে, আল্লাহ তারে ছোট বানায়া দেয়। যে নিজেকে ছোট মনে করে অহংকারের কারণে ও আল্লাহর গোলাম বড় মনে করে না, কিন্তু নিজের ছোট বানায়, আল্লাহ তারে বড় বানায় দেন। আর যেই মানুষটা অহংকারের তারও নাই, নিজেকে বড় মনে করে, বড় ভাবে, আল্লাহ পাক এই বান্দাকে দুনিয়ার মধ্যে বেইজ্জিত করে দেন। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে বান্দা তাকান, কত বড় বড় পাহাড়। মক্কায় যান, বড় বড় পাহাড়। মদিনায় তেমন বড় বড় পাহাড় নাই, কিন্তু বান্দায় মক্কায় বড় 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 পাহাড়। এতগুলো পাহাড় থাকার পরেও আল্লাহ পাক ছোট্ট একটা পাহাড়ের কসম খাইছেন কোরআনে। ছোট্ট একটা পাহাড়ের কসম খাইছেন আল্লাহ কোরআনে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক তুরে সিনা, তুর পাহাড়ের কসম খাইছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ বান্দের সে বড় 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 পাহাড় দুনিয়ার বুকে। আল্লাহ পাকে পাহাড়ের নামের কসম খাইলেন না, তুর পাহাড়ের কসম খাইলেন। তুর পাহাড় যদিও ছোট, কিন্তু তুর পাহাড়ের দাম আল্লাহর কাছে হলো বড়। আকাল্লু জিবালু তুরু ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা। ওরে আল্লাহর বান্দা, মক্কায় যান,
একটা পাহাড়, পাহাড়ের নাম হলো জাবালে নূর। যেই জাবালে নূরের পাহাড়ে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, ওই জাবালে নূরে একটা গর্ত, গর্তের নাম হলো হেরা গুহা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছিলেন, গোলাম আমি বান্দা 1.5 ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে গর্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। আল্লাহ আমাকে দেখার তৌফিক দান করেছেন। কোরআন নাজিলের পাহাড়, কোরআন নাজিলের স্থান, যেখানে আমার নবী ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ পাক ওই জায়গাটা সচক্ষে আমাকে দেখার তৌফিক দান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরকম ভাবে জাবালে নূরের কথা আল্লাহ পাক প্রকাশে কোরআনে বলেন নাই। এরপরে আর একটা পাহাড়, সুর পাহাড়, গারে সুর, যেই পাহাড়ে অবস্থিত বান্দা, এত বড় পাহাড় আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। 3.5 ঘন্টা পাহাড় বেয়ে বেয়ে বান্দা গারে সুর পর্যন্ত পৌঁছা লাগে। এখন বলেন পাহাড়টা ছোট না বড়? আরো জোরে বলেন। এত বড় পাহাড় আল্লাহ পাক এই পাহাড়ের কথা কোরআনে প্রকাশ্যে বলেন নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাকা, আবু বকর হিজরতের সাথে আমার সাথে তোমার হতে হবে, তবে কোন দিন হইবা নবী এমন কথা বলেন নাই, নির্দিষ্ট করেন নাই। আবু বকর বাড়ি চলে যায়। দীর্ঘ 1 মাসের বেশি অতিক্রম হওয়ার পর আল্লাহর নবীর পরে আল্লাহ পাক হিজরতের হুকুম নাযিল করলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হিজরতে চলতেছে। রাত্রে বেলা আবু বকরের ঘরের দরজায় করাঘাত দেয়। আবু বকরের সাথে সাথে দরজাটা খুলে দিল। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দেখ, আবু বকর, একটা ডাক দিলাম আর এক ডাক দেওয়ার প্রয়োজন পড়ল না। এরে আবু বকর, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও না? আবু বকর ডাক দেখা, ও মায়ের নবী, আপনি বলেছেন হিজরতের সাথে আমার হতে হবে, তবে কোন দিন হবে সে কথা বলেন নাই। ও নবী আমার, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রের বেলায় বিছানায় পিঠ লাগাই না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, নবী আমার আবু বকরকে সাথে লইয়া হিজরতে চলতেছে। রাস্তার মাঝে আবু বকর একবার দৌড়ায় নবীর সামনে যায়, আবার দৌড়ায় নবীর ডাইনে যায়, আবার দৌড়ায় বামে যায়, আবার দৌড়ায় পিছনে আসে। আমার নবীটা দেখ, আবু বকর এত কেন পেরেশান হও? দৌড়ায় ডাইনে যাও, পিছনে যাও, বামে যাও, সামনে যাও, বুঝি না রে আবু বকর। আবু বকরটা দেখায়, মায়ের নবী, আমি যখন পিছনে থাকি মন বলে শত্রুরা আপনাকে সামনের দিকটা আক্রমণ করবে, আবার আমি যখন সামনে থাকি মন বলে শত্রুরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমি দৌড়া ডাইনে যাই, আবার মন বলে শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে। এই জন্য আমি আবু বকর আবার দৌড়ে বামে যাই। ও নবী আমার, আমি আবু বকর থাকতে আপনার পরে শত্রুরা আক্রমণ করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। কেমন নবীর আসে, কেমন নবীর প্রেম। আবু বকর নবীর সাথে চলতেছেন, চলতে চলতে বান্দা গারে সুরে পর্যন্ত বান্দা পৌঁছে গেল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সহ গারে সুর অবস্থানের পর আবু বকর ডাক দেখায়, নবী আমার, আপনি অনেক রাস্তা জার্নিং করেছেন, বড় ক্লান্ত। ও নবী আমার, আপনি একটু আরাম করেন, আমি আপনাকে বিছানা দিতে পারবো না, তবে আমি আবু বকর আমার রানটা আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহান। ও নবী আমার, আমি আবু বকর রান বালিশ বানিয়ে ঘুমান গো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রানকে বালিশ বানাইয়া ঘুমাইছেন। শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই দিন যেন
আমি আবু বকরের রান হলো রেহাল আর পয়গম্বরের চেহারা হলো স্বয়ং কোরআন। কোন সুবহানাল্লাহ। আবু বকর নবীর চেহারার দিকে তাকাইয়া যেন সচকে কোরআন দেখে দেখে পড়তেছি। আবু বকর রানের পরে মায়ার নবীর মাথা রেখে ঘুমাইছেন। ওরে আল্লাহর বান্দা, ওই গর্তের চতুর সাইডে ছোট 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 ছিদ্র, আবু বকরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বান্দা ছিদ্র বন্ধ করে দেয়। মায়ের নবী রাহমাতুল্লাহ ঘুমাইছেন, আবু বকর ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর পা দিয়ে বান্দা গর্তটা আটকা দিল, ছিদ্র আটকা দিল। বহুদিন ধরে একটা সাপ ওই গর্তের মধ্যে অবস্থানরত। সাপ জানছে নবী গুহার মধ্যে আসবে, অধিক আগ্রহ আকাঙ্ক্ষা তামান্না লইয়া ওই গর্তের মধ্যে নবীকে দেখবে, দেখে প্রাণ জুড়াইবে। কিন্তু আবু বকর বাধা দেয়, সাপ বের হতে পারে না। বারবার সাপ গুঁতো দেয়, আবু বকর পা সরায় না। সাপ বাধ্য হয় আবু বকর পায়ে দংশন করলো। গোলাম ব্যথায় সমস্ত শরীর জর্জরিত হয়ে গেল, কিন্তু আবু বকর আওয়াজ করে কান্না করে না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। ওরে আল্লাহর বান্দা, দু ফোঁটা চোখের পানি পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল। পানির উস্কতায় পয়গম্বরের ঘুম ভেঙে যায়। কান্না দেখে নবীটা দেখ আবু বকর কান্দেন, আমার এখানে ডাক দিলেন না। আবু বকরটা দেখায়, ও মায়ের নবী, আমি যদি আওয়াজ করে কান্না করি আপনার ঘুমের ব্যাঘাত ঘটবি, আমি আপনার আশেক রাসূল হতে পারবো না। এই জন্য নবী আমি আওয়াজ করে কান্না করি না। ও মায়ের নবী, কিন্তু ব্যথায় সহ্য করতে পারি না। আমার নবীর মুখের লালা আবু বকরের পায়ে লাগাইয়া দিল, সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবী আমার আম্মা আয়েশা সহ একদিন রাত্রি বেলায় ঘরের বাইরে হয়েছেন, আকাশে বান্দা তারকার মেলা। আম্মা আয়েশাটা দেখাও মায়ের নবী, আকাশে যেই পরিমাণ তারকা, ওই পরিমাণ কি আপনার কোন উম্মতের আমল আসেনি? নবীটা দেখা, আয়েশা, আকাশের তারকা পরিমাণ আমার উম্মতের একজনের আমল আছে। আম্মা আয়েশা ভাবছেন নিশ্চয় আমার বাবা আবু বকরের কথা বলবেন। ডাক দেখায়, নবী আমার, কে সেই সাহাবী, নাম বলেন। নবীটা দেখায়, ও আয়েশা, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল, বাবার নাম বলল না। নবী আমার আয়েশার মনের অবস্থা বুঝতে পারছেন। ডাক দেখা, আয়েশা শুনে নাও, ওমরের যত আমল, যত বড় 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 সাহাবী আছে, এদের যত আমল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের আমল যদি একপালে রাখা হয়, আর তোমার বাবার গারে সুরের আমল যদি একপালে রাখা হয়, তোমার বাবার আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলা উদ্দেশ্য, বান্দা এত বড় বড় পাহাড়, জাবালে নূর, জাবালে রহমত, ও আল্লাহর বান্দা, আরো বড় 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 পাহাড় মক্কায়। আল্লাহ পাকে পাহাড়ের কসম খাইলেন না স্পষ্ট কোরআনে, কিন্তু আল্লাহ পাক ছোট্ট একটা পাহাড়ের কসম খাইলেন। ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? আরো জোরে বলেন, কি পাহাড়? ওরে আল্লাহর বান্দার, তুরের পাহাড়ের কেন দাম? আল্লাহ ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কেন তুর পাহাড়ের দাম? দুনিয়ায় যদি কোনো যুবক যুবতীর সাথে যেই জায়গায় সাক্ষাৎ হয়, ওই জায়গাটা বান্দা স্মরণীয় হয়ে যায়। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর বাসর ঘর বান্দা স্মরণীয়। আল্লাহটা দেখো, দুনিয়ার বান্দা বান্দিরা, ওই তুর পাহাড়ে আমি আল্লাহ আমার আশেক, আমার প্রেমিক মুসার সাথে কথা বলেছি। কোন সুবহান। আমার আশেক, আমার প্রেমিক মুসার সাথে আমি আল্লাহ কথা বলেছি, যার কারণে ওই পাহাড়টার দাম বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই না বান্দা, পাহাড়টার দাম আরো কেন বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে লাং তারানি, আমাকে দেখতে পাইবা না। আমাকে এরে মুসা চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। কিন্তু মুসা নাসর বান্দা বারবার বলে, আল্লাহ আমি আপনাকে দেখব। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার চর্মচক্ষু ছাড়া আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে যদি বান্দা দেখতে চাও, আল্লাহকে দেখার জন্য বান্দা উত্তম জায়গা হলো, আল্লাহর দেখার স্থান হলো জান্নাত। কোন জায়গা? আরো জোরে বলেন। জান্নাত ছাড়া আল্লাহকে দেখা যাবে না। জান্নাতের মধ্যে বান্দার সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী। কোন সুবহান। জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। দুনিয়ায় যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন বান্দার পর অনুগ্রহ করলাম, ইমানদারের পর অনুগ্রহ করলাম, আমি আল্লাহ আমার বন্ধুকে রাসূল হিসেবে পাঠাইলাম। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন। মুসা বলে, আল্লাহ আমি আপনাকে দেখেই ছাড়বো। আল্লাহ পাক ডাক ডাকায়, তাইলে তৈরি হও। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক অর্ডার করলেন, পাহাড়ে যত জীব জন্তু আসো চলে যাও। বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সর্প, পিপিলিকার কাতারে পিপিলিকা, সব চলে গেল। শেষ পর্যায়ে মুসা পয়গম্বরের সাথে যেই ফেরেশতাগুলো, এগুলো বান্দা চলে গেল। এরে আল্লাহর বান্দা, এরপরেও মুসা নবী তার কথার পর অটল। ডাক দেখ, আল্লাহ আমি আপনাকে দেখেই ছাড়ব। আল্লাহ রব্বুল আলামিনের নূরের থেকে বান্দা সুয়ের ছিদ্র পরিমাণ নূর আল্লাহ পাক ওই তুর পাহাড়ের পরে দিলেন। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আর পাহাড়টা পুরে ছাই হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নূরের তাজাল্লিতে ওই পাহাড় পুরার কারণে আল্লাহ পাক পাহাড়ের দাম বৃদ্ধি করে দিয়েছেন। গোলাম, ওই পাহাড়ের ছাইকে আল্লাহ পাক সুরমা বানাইছেন। এই সুরমা ব্যবহার করা হলো বান্দা সুন্নাত। যে মানুষগুলা চোখে সুরমা ব্যবহার করবে, আল্লাহ পাক এই সুরমা ব্যবহার করার কারণে আল্লাহ পাক বান্দার চোখের সব রোগ ব্যাধি সারিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুরমা ব্যবহার করলে বান্দার চোখের জ্যোতি বাড়ে, এমনকি বান্দার চোখের রোগগুলো বান্দা সেরে যায়। ওরে পর্দারে মা, তোমরা আইলিন মাস্কারা আরো যত আছে কাজল, এগুলো ব্যবহার না করে যদি মা সুরমা ব্যবহার করো, তোমার কাজলের উপকার হলো, এরপরে তোমার সুরমা ব্যবহারেরও সুন্নত আদায় হলো। কথা বল না কেন? হ্যাঁ, এ মায়েরা শুনতেছেন, যদি কাজল না দিয়া সুরমা দেন, কাজলেও চোখ কালো হয়, সুরমাতেও চোখ কালো হয়। কথা বল না কেন? তাহলে কাজলের কামও হলো, সুরমা ব্যবহার করা সুন্নাত, এটাও আদায় হলো। কথা বলেন না কেন? নারীরাও সুরমা ব্যবহার করে, পুরুষেরাও সুরমা ব্যবহার করবে, আপনিরাও ব্যবহার করবেন। শুধু নারীরা না, পুরুষেরাও সুরমা ব্যবহার করবে। খারাপ লাগতেছে আপনাদের? এজন্য আল্লাহর বান্দা, এত বড় 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 পাহাড় আল্লাহ পাক পাহাড়ের কসম কোরআনে খান নাই। তুর পাহাড়ের কসম আল্লাহ পাক কোরআনে খাইছেন, তার কারণ তুর পাহাড় যদিও ছোট, আল্লাহর কাছে তুর পাহাড়ের দাম সব পাহাড়ের সেই হলো বড়। কোন সুবহানাল্লাহ। এজন্য অহংকারের কিছু নাই। ওই যে শয়তান আল্লাহকে বলেছে আনা খয়রুম মিন, আমি তার থেকে ভালো, এমন অহংকারী ভাব যদি থাকে দূর করে দেন। কোশ্চিন কালেও আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন না। এ অহংকারী ভাব আছে না নাই? আমগুর অনেক বক্তা গুরুর মধ্যেও আছে। কেউ একটা বক্তা হলো, আমার সে বক্তা কে ভালো আছে? আসেনি এরকম? আমার সে আলেম কে আছে? আমার সে বড় মুহাদ্দিস কে আছে? সব সিবত হলো শয়তানের সিবত। কিসের সিবত?
শয়তান এমন কথা বলে ক্ষান্ত হয় না, এরপরে বসে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমাকে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। এখানে শয়তানের উর্বর মস্তিষ্কের কথা। শয়তান বোঝায় মাটির সে আগুনের দাম। আল্লাহ বলে না না, আগুনের সে মাটির দাম হলো বেশি। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের বুঝাই গোলাম, ঘরে যদি আগুন ধরে, এই আগুন ভালো জিনিসটাও জ্বালায়, মন্দ জিনিসটাও জ্বালায়। কথা বল না কেন? আগুন প্রয়োজনীয় বস্তুরেও জ্বালায়, অপ্রয়োজনীয় বস্তুরেও জ্বালায়। এটা হলো আগুনের গুণ। আগুন এমন আগুন বান্দা, তবে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বান্দা বেশ কম। দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, পীররেও জ্বালায়, মুরিদরেও জ্বালায়। কথা বল না কেন? দুনিয়ার আগুন ভালো মানুষের জ্বালায়, মন্দ মানুষেও জ্বালায়। আল্লাহর একজন নবী, তার নাম বলো জারজিস আলাইহিস সালাম, দুনিয়ার আগুনে নবীরেও পর্যন্ত খাতের করে নাই। মুসা পয়গম্বর হাতের মধ্যে বাতি লইয়া ছোট্টবেলায় মুখে দেয়, এই আগুন মুসা নবীর জিহ্বাটাও বান্দা পুরায় দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? বিদায় বান্দা দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু বান্দা জাহান্নামের আগুন এমন, মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। আরো জোরে কোন সুবহান। জাহান্নামের আগুন ভালোরে জ্বালাবে না, মন্দরে জ্বালাবে। এখন বলেন, ভালো হয় মরবেন না মন্দ হয় মরবেন? আরো জোরে বলেন। নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতেম, শেষ ভালো যার সব ভালো তার। কোনো মানুষ যদি ঈমান নিয়ে কবরে যায়, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আর কোনো মানুষ যদি বেঈমান হয় কবরে যায়, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহ নবী ডাক দেখান, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, না হয় কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবি। এই জন্য আল্লাহর বান্দা ভালো হয়া বলিও, ঈমান নিয়ে বান্দা কবরে যাইও, বেঈমান হয়া বান্দা কবরে যাইও না। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, দুনিয়ার আগুন ভালোরেও জ্বালায়, মন্দরেও জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুন শুধু মন্দরে জ্বালাবে, ভালোরে জ্বালাবে না। পরে আল্লাহর বান্দা, দুনিয়াতে এমন প্রাণী বসবাস করে যে প্রাণীগুলোর বান্দা পানির প্রয়োজন হয় না। কাকের পানির প্রয়োজন হয় না, সিলের পানির প্রয়োজন হয় না। জলতে অনেক প্রাণী বসবাস করে, এদের বান্দা আগুনের প্রয়োজন নাই। গরুর আগুনের প্রয়োজন নাই, মহিষের আগুনের প্রয়োজন নাই। আমার আপনার যে খাবার উৎপত্তি হয়, এগুলো বান্দা মাটির থেকে হয়। বিদায় কোনো মানুষ যদি আগুন ছাড়া বাঁচতে চায়, বাঁচতে পারবেই, কিন্তু মাটি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দা, এরপরে কোরআন কিতাবের মধ্যে পাওয়া যায়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা বস্তু তার আসলের দিকে ধাবিত হয়। শয়তান অহংকার করিয়া তার আসল জাহান্নামের দিকে চলে গেল। কথা বলেন ঠিক না? আর আমি আপনি মানে মানুষ মাটির তৈরি, আমার আপনার আসল হলো বান্দা কবর। এই জন্য মানুষ মারা যাওয়ার পর এই মানুষটাকে তার মাটির দিকেই ফিরিয়ে দেওয়া হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ মাটিতে তোমাদের বানাইলাম, এই মাটিতে তোমাদের দাফন করা হবে, আবার কিয়ামতের ময়দানে মাটির থেকেই তোমরা উদিত হইবা। এখন বান্দা একটা কথা ভালো করে শুনে নেন গোলাম, পৃথিবীর প্রথম গুনাহ হলো বান্দা হত্যা। পৃথিবীর প্রথম গুনাহ কি? আরো জোরে বলেন। এক ভাই আর এক ভাইকে হত্যা করা, এটা হলো পৃথিবীর প্রথম গুনাহ। সৃষ্টির প্রথম গুনাহ হলো বান্দা অহংকার। এই দুইটা ওয়াজ নিয়ে যায়।
সৃষ্টির প্রথম গুনাহ অহংকার। সৃষ্টির প্রথম গুনাহ কি? অহংকার। পৃথিবীর প্রথম গুনাহ হলো হত্যা করা। এই পোলাপা নামাজ করিস, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আপনারা ভালোবাসেন দেখে তো প্রতি বছর আসে। ঠিক আছে, আপনাদের ভালোবাসার টানে এসে যুবকরা ভালোবাসেন, বিদ্যা বাবারা ভালোবাসেন, মায়েরা ভালোবাসেন, আপনাদের ভালোবাসার টানেই। এই ভালোবাসার ক্ষেত্রে একটা হাদিস আছে স্পষ্ট, সহি হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। তা আপনারা যদি কেউ জান্নাতি হন তাহলে আমার সাথে ভালোবাসার খাতিরে আমিও জান্নাতি। এজন্য ভালো ভালো মানুষের মহব্বত করবেন, ভালো মানুষের সাথে সম্পর্ক করবেন। তো যেই কথা বলতেছিলাম, পৃথিবীর প্রথম গুনাহ কি? হত্যা। কারণ নারী। কারণ কি? তাও এই সেই নারী না, সুন্দরী নারী। কথাটা ভালো করে শুনবেন, পৃথিবীর প্রথম গুনাহ হত্যা, কারণ হলো সুন্দরী নারী। আজও দুনিয়াতে যত ফেতনা ফাসাদ নারীর কারণে। কথা কন না কেন? আমার মায়েরা রাগ করতেছে, হুজুর আমগোর বিরুদ্ধে কইতেছেন, আপনাকে এত ভালোবাসি। আজও পৃথিবীতে যত হত্যাকাণ্ড হয়, যত গুনাহ হয়, বেশিরভাগ কারণই হলো নারী। নবীজি হাদিসেও বলেছেন, আর নিসাউ হাবাইলিশ শাইতান, মহিলারা হলো শয়তানের জাল। ওই যে আপনারা কারেন্ট জাল চেনেন না, নদীতে ভাতে বড় বড় ছোট ছোট মাছ কারেন্টের মতো আটকে। এই নারীরা হলো শয়তানের জাল। মানুষদের গুনায় আটকানোর জন্য এই নারীদের জাল স্বরূপ ব্যবহার করে। মোবাইলে দেখবেন এমন কোন ঠিক অত জোরে করিস না, তোরাও খুব ভালো। খালি নারীরা যে খারাপ তা না, তোরাও খুব ভালো। তো করে বউ, তো করে মা, তোদের বোনই তো ব্যাপার দেওয়া হয় রাস্তায় চলে। কথা বল না কেন? তোরা যে জোরে ঠিক কর, শরম করাও তো দরকার। কি গান ব্যাপার দেওয়া হয় যে চলে, আমারই বোন, আমারই মা, আমারই বিবি। কথা কর না কেন? তাহলে দোষ তো তাদের না, দোষ আমগরেও দোষ। যে স্বামী বউকে কন্ট্রোল করতে পারে ও তো স্বামীই না। কি খান? যেই বাপ মেয়েকে কন্ট্রোল করতে পারে ও তো বাবাই না। যেই ভাই বোনকে কন্ট্রোল করতে পারে ও তো আসলে ভাই না। আজ কন্ট্রোল কেন করতে পারে না? যার যার জায়গায় সে নিজে নিজে ধরা। কতক্ষণ না কেন? যার যার জায়গায় সে নিজে নিজেই ধরা। বাপ মেয়েরে কন্ট্রোল করে, দেখবেন মেয়ের সব বাপ খারাপ বেশি। ভাই বোনকে কন্ট্রোল করে, বোনের সব ভাই খারাপ বেশি। ভাই যদি আর এক মেয়ের পিছে করে, তার বোনও তার এক ছেলের পিছে ঘুরবে। কতক্ষণ না কেন? তার ও কি ওর বোনকে কন্ট্রোল করতে পারবে? সবাই খারাপ না, আবার কন না কেন? ভালো আছে বিদায় দুনিয়ায় ঠিক আছে। যেদিন ভালো মানুষ থাকবে না, দুনিয়াও থাকবে না। তো আমি যে কথা বলতেছিলাম, আজও যত মোবাইল অ্যাডভাইস সব নারী। মোবাইল খুলবেন, অনলাইনে যারা ব্যবসা করে, যে কোনো কাপড়ের অ্যাডভাইস মহিলাদের গীতা, 3 পিস মহিলা, আরও কি কি আছে পণ্য বিক্রি হয়, এর অ্যাডভাইস নারীদের দিয়ে করা। নারীদের দেখলে সব হয় না, গুনাহ হয়। কতক্ষণ? তাহলে মহিলারা শয়তানের জাল হলো না? আর যদি নারী সুন্দর হয় তো আরো। কথা বল না কেন? দুনিয়ায় প্রথম হত্যা, প্রথম খুন, এটা সুন্দরী নারীর কারণেই হয়েছে। হাবিল আর কাবিল 2 ভাই, আদম আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান। হাবিলের বউ সুন্দর, কাবিলের বউ অসুন্দর। কাবিল কয় লা আকতুলান না, আমি তোকে অবশ্যই কতল করব। কেন? কয় তোর বউ সুন্দর। দেখছেন, ভাইকে হত্যা করবে, দোষটা কি? বউ সুন্দর। এটাই হলো মূলত দোষ। হত্যা করার কারণই হলো এটা। এই জন্য যুবক,
চেহারার সুন্দর পাগল হলো না, চরিত্রের সৌন্দর্যের পাগল হও। কথা কন না কেন? চরিত্রের সৌন্দর্যের বড় দাম, চেহারার সৌন্দর্যের দাম নাই। এই তোরা দুষ্টাইম বলিস, তোরা কি মাইক চালাস? তোরা নিচে বা বাবা আমি বলতেছি, আচ্ছা আমি বলতেছি, তোমরা নিচে বসো, নিচে বসো বসো। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি আমি বলতেছি, তোমরা নিচে বসো। হ্যাঁ আমার দিক খেয়াল করি ভাই। তো সেই কথা বলতেছিলাম, চরিত্রের সৌন্দর্যের পাগল হও, চেহারার সৌন্দর্যের পাগল হও না। আজকাল যুবক তো সব চেহারার সৌন্দর্যের পাগল। কথা কন না কেন? চেহারার বড় দাম নাই, সৌন্দর্যের বড় দাম নাই, চরিত্রের সৌন্দর্যের বড় দাম। দুনিয়ায় যার টাকা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার সম্পদ বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলো তার দাম বলো। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, চেহারাওয়ালার দাম নাই, সম্পদওয়ালার দাম নাই। আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যে বান্দার অন্তর হবে ভালো। কোন সুবহান। এজন্য বান্দা চেহারা না সাজাইয়া চরিত্রে সাজাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা চলতেছেন রাত্রিবেলায়, কিছু দূর যাওয়ার পর একটা মহিলার কণ্ঠের আওয়াজ কানে ভেসে আসলো। ওই মহিলা ডাক দেয়, কয় যদি আমার মধ্যে দিনদারি না থাকতো তাইলে অন্য পুরুষ আমার ঘরের মধ্যে আসতো। নাউযুবিল্লাহ। এই কথার দ্বারা বোঝায় গোলাম, আমাদের অনেক ভাই বিয়া কইরা বউ তুইয়া বিদেশ যায়, আছে না নাই? মাসকে মাস বছরকে বছর। কথা বলেন না কেন? 100 যদি যুবক বিয়ে করে বিদেশ যায়, তারা 95 জনের বই পরকে লিপ্ত হয়, আছে না নাই? তুই টাকা কামাইবি, তোর ইজ্জতি যদি না থাকে তোর টাকা দেয় কি হবে? প্রয়োজনে দেশের রিক্সা চালা খা, প্রয়োজনে দেশের সিএনজি চালা খাও, টাকার গুল্লি মারি তোর যদি ইজ্জতি না থাকে। কথা বল না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শোনার পর খোঁজ করে দেখে ওই মহিলার স্বামী 4 মাস হলো যুদ্ধের ময়দানে। কত মাস? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাকে ডাক দিলেন, ও মা বলো তো কোন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? বাবার মুখে এমন কথা বড় লজ্জা। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পর মাথাটা নিচু করে 4টা আঙ্গুল উঠায় দিল। কয় আঙ্গুল? এই 4 আঙ্গুলে আমরা বুঝবো 4 দিন, 4 সপ্তাহ, 4 বছর বা 4 মাস। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন আধ্যাত্মিক জ্ঞান দান করছেন, জুমার মসজিদের বয়ান দেয়, খুতবা দেয়, বহু দূর নবীর সৈন্যরা যুদ্ধে লিপ্ত, মসজিদ থেকে হুঁশিয়ার করে দেয়, ইয়া সারিয়া জাবাল, ও সৈন্যরা, ইসলামের সৈন্য, পিছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সজাগ হও। কম সুবহানাল্লাহ। এই জ্ঞানকে দান করছেন। আরো জোরে বলেন। শুধু তাই না, একদিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের বলছেন, একজন মহিলা হাতের মধ্যে পাকা পাকা খেজুর লইয়া মসজিদের দরজায় পা ডাক দেখায়, ও আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর, পাকা পাকা খেজুর আপনিও খান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুর নেওয়ার পর ডান পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখে নেওয়ার পর তাকে এত মজা, এত স্বাদ। আলী দেখো, আমিরুল মুমিনিন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? কি কয়? ও আমিরুল মুমিনিন, আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? ওমর দেখ, আলী, স্বপ্নে তো নবী তোমাকে একটাই খেজুর দিয়েছে,
আমি ওমর তোমাকে দুইটা কেমনে দেই? জোরে বলেন না সুবহান। স্বপ্নের খবর কেমনে কয়? আজও দেখবেন অনেকের সন্তান রাত্রিবেলায় কান্না করে, ছোট ছোট বাচ্চারা আছে না নাই? ওই মানুষগুলা বান্দার তাবিজ নিয়ে যাও, মাংনা তাবিজ, টাকা লাগবে না, তাবিজ দিয়ে দিলাম। যারা ছেলে বা মেয়ে ছোটবেলায় ঘুমের ঘরে কান্না করে, তাদের বুকের পরে যদি বান্দা আইন মিম র শেষে রত লেগে ঘুম পাড়ায় দাও, আল্লাহর কসম ওই ছেলে ওই মেয়ে কোনোদিন ঘুমের ঘরে কাঁদবে না। কোন সুবহানাল্লাহ। তার কারণ ওমর রে শয়তানের স্বপ্নেও ভয় পায়। সুবহানাল্লাহ না? ওমর রাদিয়াল্লাহু দেখে শয়তান দুনিয়াতে তো ভয় পাইছে, যেই রাস্তা দেখাচ্ছে 40 দিন যায় নাই, এই শয়তান ঘুমের ঘরেও ওমরে দেখে ভয় পায়। সুবহানাল্লাহ না? ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন নবী মসজিদের মেম্বারে বসা, একজন মহিলা পাকা পাকা খেজুর নিয়ে আসলেন। ডাক দেখায় রহমাতুল আলামিন, আমার গাছের প্রথম খেজুর আপনিও কান সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। নবী আমার আলীকে একটা খেজুর দিলেন। আলী খেজুরটা মুখে নেওয়ার পর দেখে এত মজা, কিন্তু নবীর কাছে শরমে চায় নাই। কিন্তু ওমর যখন খেজুর দিয়েছে, নবীর যেমন মজা ওমরের খেজুরেও তেমন মজা। লজ্জা শরম ফেলাইয়া ওমরের কাছে আর একটা চাইছে। ওমর ডাক দেখা, আলী স্বপ্নে তোমাকে নবী একটা খেজুর দিছে, আমি তোমাকে কেমনে দুইটা দেই? কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, মেয়ে যখন 4টা আঙ্গুল উঠায় দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই একজন নারী তার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে। কয় মাস? আরো জোরে বলেন। যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয় ভিন্ন কথা, তাছাড়া বান্দা 4 মাস অধিক থাকতে পারে না। এই জন্য আল্লাহর গোলাম বিয়ে করে যারা বিদেশ যায়, এদের মতো বোকা আর কেউ নাই। আরো জোরে কোন ঠিক না? ঠিক না? অরে আল্লাহর বান্দে দিকে আর যাব না। ইসলামের সৌন্দর্য দেখেন কত সুন্দর। দুনু ভাই ডাক দেখায়, কাবিল ডাক দেখায়, লা আক্তুলান নাক, আমি তোমাকে অবশ্যই কতল করব, বলতে দেরি, হত্যা করতে দেরি না। ওরে আল্লাহর বান্দা হত্যা করার পর কাবিল হাক্কা বাঁকা খেয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল, আমি এখন লাশটা কি করব? অমনি আল্লাহ পাক 2টা কাক পাঠা দিলেন। এক কাক আর এক কাকরে ঠোকর দিয়ে মেরে ফেললো। ওরে আল্লাহর বান্দা আর এক কাক ওই কাকটারে মাটি খুঁড়ে বান্দা দাফন করে দিল। কাবিল যখন দৃশ্য দেখলো, তখন রাতা কয়, ইয়া ওয়াইলাতা আযাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ও আল্লাহ, আমি কাকটার চেয়েও অক্ষম হয়ে গেলাম। ইসলামের সৌন্দর্য দেখেন কত সুন্দর। মুসলমান মারা যাওয়ার পর এরে তার আসল মাটির দিকে ফিরিয়ে দেয়, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এরা মারা গেলে তাদের আসলের দিকে ফিরায় না, এদের আগুনে পোড়ায়। কতক্ষণ ঠিক না? ঠিক না? শুধু তাই না, তাদের ধর্ম হলো সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে বিবিরও তাজা এরকমভাবে চিতায় পড়ে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা সুবিধাবাদের দল, স্বামী মারা গেলে বউরে জ্বালায় না। কতক্ষণ ঠিক না? কিন্তু ওদের ধর্মে আছে, স্বামী যদি মারা যায় বিবিরেও আগুনে জ্বালানো সতীদাহ প্রথা। মুসলমানের ধর্ম কত সুন্দর, মানুষ মারা যাওয়ার পর আসল মাটির দিকে ফিরে দেয়। ওরে আল্লাহর বান্দা, এর জন্য আমার আপনার আসল হলো মাটি। আমি আপনার যত বড় ব্যক্তিত্ব হই না কেন, যত বড় পীর হই না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, যত বড় নেতা হই না কেন, মানুষ মারা যাওয়ার পর আসল মাটির দিকেই চলে যায়। কথা বলেন ঠিক না বেঠি? অরে আল্লাহর বান্দা, এজন্য মানুষ মরার আগে মাটির দিকে ফিরে যাও। বলতে পারেন হুজুরও আমরা মরার আগে কেমনে মাটির দিকে চলে যাইব? ওরে আল্লাহর গোলাম, বলা হয় এই মাটির মধ্যে এমন 4টা গুণ আছে, এই 4টা গুণ যে মানুষের মধ্যে থাকবে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি বান্দা হতে চাও,
মাটির 4 গুণ তোমার মধ্যে নিয়ে নাও। ওরে আল্লাহর বান্দা, মাটির প্রথম নাম্বার গুণ, মানুষ মারা যাওয়ার পর এই মানুষ এই মাটিকে আবরণ করে রাখে, মানুষকে ঢেকে রাখে, গোপন করে রাখে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো বান্দার মাটির প্রথম গুণ। মানুষ মারা যাওয়ার পর মাটি তাকে গোপন রাখে, ঢেকে রাখে। ওরে আল্লাহর গোলাম, এই জন্য তোমার মধ্যে গুণটা নিয়ে নাও। মানুষের দোষ, মানুষের অন্যায়, অপরাধ, এগুলো বান্দা ঢেকে রাখো, এগুলো বান্দা প্রকাশ করিও না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাকায়ও গোলাম, এই মানুষগুলা মানুষের দোষ গোপন রাখবে, আমি আল্লাহ ওই বান্দার দোষ কিয়ামতের ময়দানে গোপন রাখবো। আজকে বান্দা আমরা মানুষের দোষ গোপন করতে জানি না। কতক্ষণ না কেন আমরা আজকে মানুষের দোষ গোপন করতে পারি না, প্রকাশ করলেই বাসি। হ্যাঁ, 2টা ছাত্র প্রাণপ্রিয় বন্ধু একই স্কুলে পড়ে, একই কলেজে পড়ে, এক বন্ধু ছাড়া এক বন্ধু বাঁচে না। কিন্তু দেখবেন সামান্য সামর্থ্য যদি বেঁধে যায়, ওই বন্ধু আর এক বন্ধুর যত অপকর্ম আছে সবগুলো ফাঁস করে দেয়। আছে না নেই? এই গুণটা আবার নারীদের মধ্যে বেশি। এক মহিলা আর এক মহিলা যদি একত্র হয়, কার কত দোষ। কথাগান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়েও ডেঞ্জার, মারাত্মক। একদল মানুষ আছে মসজিদের নামাজে প্রথম কাতারে, আবার গীবতেরও প্রথম কাতারে। আসেনি এরকম? একদল মানুষের গীবত না করলে পেটের ভাত হজম হয় না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রকাশ করবেন। ওরে আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করে নাও, আমিও তো বান্দা খুব অন্যায় করি না, আমিও তো বান্দা দোষের বাহিরে না, আমিও তো বান্দা অনেক দোষ করি, আমিও তো বান্দা অনেক গুনাহ করি। ওরে আল্লাহর বান্দা, গোপনে গোপনে গুনাহ, মানুষের চোখ ফাঁকি দিয়ে দে বান্দা গুনাহ। ওরে আল্লাহর বান্দা, আমিও তো গুনাহ থেকে খালি না, তুমি আমি বান্দা কেউ গুনাহ থেকে খালি না, সকলেই বান্দা গুনাহগার। ও আল্লাহর বান্দা, এরপরে আল্লাহ পাক আমরা আপনার অপরাধগুলো বান্দা ঢেকে রাখেন, প্রকাশ করেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের বড় শয়তান হবে বড় সবল, আমার উম্মত শয়তানের প্রবণায় পড়িয়া গুনাহে লিপ্ত হবে। অন্য নবীর উম্মতরা গুনাহ করলে আল্লাহ আপনি দুনিয়ায় সাজা দিতেন, আল্লাহ দুনিয়ায় প্রকাশ করে দিতেন। আমার উম্মতকে আল্লাহ আপনি আযাব দিবেন না, সাজা দিবেন না। আমার উম্মত অন্যায় অপরাধ করার পর আল্লাহ আপনি এগুলো প্রকাশ করবেন না, গোপন রাখবেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের একটা নাম হলো সাত্তার নাম। সাত্তার নাম এমন একটা নাম, এই নামের পর্দাতে আল্লাহ পাক মানুষের দোষগুলো গোপন রাখেন, আল্লাহ পাক এগুলো প্রকাশ করেন না। যদি আল্লাহ আমার আপনার অন্যায় অপরাধগুলো বান্দা প্রকাশ করতো, আমি বক্তার বক্তাগিরি থাকতো না, আমি ইমামের ইমামগিরি থাকতো না, আমি খতিবের খতিবগিরি থাকতো না, আমি হাজির হাজিগিরি থাকতো না, আমি পীরের পীরগিরি থাকতো না। আল্লাহ পাক নবীর দুয়ার বদলতে আমি আপনি এত অন্যায় করার পরে আল্লাহ সাত্তার নামক গুণে ঢেকে রাখেন। কম সুবহানাল্লাহ। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ যেমন মানুষের দোষ গোপন রাখে, ও গোলাম তোমরাও মানুষের দোষ গোপন রাখো, প্রকাশ করিও না। ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাক দেখায়, ও সাহাবীর দল, বলো তো কোন মানুষগুলা নিঃস্ব, কোন মানুষটা হত দরিদ্র। এবার সাহাবীরা ডাক দেখায়, ও মায়ের নবী, আপনি তো ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওরে আল্লাহর বান্দা, নবীটা দেখায়, ও সাহাবীর দল শুনে নাও, ওই মানুষটাই হলো হত দরিদ্র, যেই মানুষটা দুনিয়াতে তাহাজ্জুদের অভাব নাই, ইশরাকের অভাব নাই, আওয়াবিনের অভাব নাই, দান সদকার অভাব নাই, এত পাহাড় পরিমাণ রেখে লইয়া হাসরের ময়দানে উঠবে। কিন্তু বান্দার আর একটা বদ অভ্যাস, মানুষের গীবত করত, মানুষের দোষ খুঁজে বেড়াইতো। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই আমল করনেওয়ালা যারে গীবত করছি, ওই বান্দার যত ওই বান্দার গীবত করার কারণে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ
আমাকে এটা দে আল্লাহ, তোমার বান্দা আমার গীবত করেছে, আল্লাহ পাকের বিনিময়ে বান্দার যত নেক আমল এই বান্দাকে দিয়ে দেওয়া হবে। এরপরে যদি বান্দা ঘাটতি পুরো না হয়, গীবত যার করা হয়েছে ওই বান্দার যত গুনাহ গীবতকারীর ঘাড়ে চাপায়া দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করেন, গোলাম পাহাড় পরিমাণ লেখি লইয়া হাসরের ময়দান উঠবে, এরপরে বান্দা গীবত করার কারণে খালি হাত লয় বান্দা জাহান্নামে যাবে। এই জন্য পায়ে হাত দাও বলে পর্দার মা বোনেরা, গীবত নামক গুনাহকে ছেড়ে দাও। ওরে বিদ্যা বাবা, গীবতের মধ্যে নিজের জড়ায়ও না। ও যুবক ভাই, নিজেকে গীবতের মধ্যে জড়ায়ও না। এরে আল্লাহর বান্দা, কেমন নবীর আদর্শ, মায়ার নবী কেমন মানুষের দোষ গোপন রাখতেন। এরে যুবকের দল, আল্লাহ পাক নবীর এমন করে দুনিয়ায় পাঠাইছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সবার জন্য আইডল। আমার নবী রাহমাতুল লিল আলামিন যুবকের জন্য আদর্শ, নবী আমার বিদ্যাদের জন্য আদর্শ। এমন কোনো সময় নাই, এমন কোনো কাল নাই, এমন কোনো স্থান নাই যাদের জন্য নবী আদর্শ না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ নবীকে আল্লাহ পাক সবার জন্য আদর্শ করে বানাইলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আল্লাহ পাক উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী এমন কোনো কাজ নাই নবীকে আল্লাহ পাক করান নাই। আমার নবী ব্যবসা করছেন কি করেন নাই? আরো জোরে বলেন। নবী আমার ছাগল চড়াইছেন কি চড়ান নাই? আমার নবী দেশ চালাইছেন কি চালান নাই? ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জুতা নিজে সেলাই করেছেন। সুবহানাল্লাহ কন্যা। নবী নিজের জুতা নিজে সেলাই করেছেন। কেন? যাতে দুনিয়াতে কেউ নাপিতকে বা মুসিকে বাঁকা চোখে না দেখে। কিন্তু আমরা তো মুসিদেরকে কুটু চোখে দেখি, বাঁকা চোখে দেখি। এর একদম নিচু বংশের লোক, নিচু জাতের লোক বলি কি বলি না। কিন্তু ও তো জানি না আমার নবী নিজের পায়ের জুতা নিজে সেলাই করেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের কাপড় নিজে পরিষ্কার করেছেন। তুমি গোসল করার পর লুঙ্গিটা খুলে রাখো বিবেকে পরিষ্কার করার জন্যে। কথা বল না কেন? আমার নবী যদি পরিষ্কার করতে পারে, তুমিও বান্দা নিজের কাপড় নিজে পরিষ্কার করো। ও বান্দা, এটা হলো পয়গম্বরের আদর্শ। যদি কোনো মানুষ গোসল করার পর নিজের কাপড় নিজে পরিষ্কার করে, এর জন্য ওই বান্দাকে বউ পাগল বলা যাবে না। কারণ নিজে নবী তার পরনের কাপড় পরিষ্কার করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাত্রিবেলায় ঘুমে যাইতেন। বিছানায় যাওয়ার আগে পয়গম্বর বিছানা 3 বার করে ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা বউরে দে ঝাড়ু দেই। কথা বল না? তুমি কে পারো না? নবী যদি পারে তুমি পারবা না কে? এ শুই না, মায়েরা তো শুনতেছে। আজকে পারি যা গোসল করে লুঙ্গি রাখেন, কোথায় হুজুর রস করছে, তোমার তা তুমি দাও। বিপদে তো পড়ে আছেন গা। কথা কেন না কেন? মায়ার নবী নিজে নিজের খানা পাকাইছেন, বিবিদের রান্নার কাজে হেল্প করতেন। সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো বাড়িতে ঢুকান, দেখবেন সংসার সুখ ও শান্তি সমৃদ্ধিতে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। খারাপ লাগতেছে আপনাদের? এই তো আর অল্প সময়। এই জন্য বান্দা বলতেছিলাম, নবীর কেমন আদর্শ গোলাম। এর যুবক ভাই, পয়গম্বর আদর্শের মালা গলায় লাগাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। রাস্তা চলো নবীর আদর্শ, ঘুমাও নবীর আদর্শ, খানা খাও নবীর আদর্শ, টয়লেটে যাও নবীর আদর্শ, মসজিদে যাও নবীর আদর্শ, কাজ কাম করো নবীর আদর্শ, বাজারে যাও নবীর আদর্শ। এমন কোনো কাজ নাই যেখানে নবীর আদর্শ নাই। মাথার চুল কেমনে কাটবো, ওখানেও নবীর আদর্শ। ঠিক নি? পোশাক কেমনে পড়বো, ওখানেও নবীর আদর্শ। ওরে আল্লাহর বান্দা, এ যুবক শুনে নাও,
একজন নবী, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাক তার মুখ বড়া দাড়ি দান করেছিলেন। ইউসুফ নবী দাড়িওয়ালা যুবক, ইউসুফ নবী দাড়িওয়ালা ছিল। দাড়িওয়ালা যুবকরে দেখে যদি নারীরা আঙ্গুল কাটতে পারে, তোমারে দেখে কেন কাটতে পারবে না? কিন্তু বান্দা উল্টা হয়ে গেছে। ইউসুফ নবীর চেহারা দেখে, দাড়িওয়ালা চেহারা দেখে নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলতো। আর আমাদের যুবকেরা নারীর কারণে দাড়িতে বেলেট লাগায়। কতক্ষণ যুবতীরা পাগল হইয়া ইউসুফ নবী যুবক দাড়িওয়ালা দেখে আঙ্গুল কেটে ফেলতো। আর আমাদের যুবকেরা যুবতীর প্রেম করে যুবতীর জন্য দাড়ি কাটে। কতক্ষণ না কেন? আরে আল্লাহর বান্দা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য কোথায়? কত উপরে বান্দা, সুরমাদানির শলাকা যত লম্বা, মাথার তত উপরে বান্দা সূর্য থাকবে। বর্তমানে সূর্যের তাপমাত্রা 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ওরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে এই সূর্যের তাপ আরো 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। বর্তমানে গোলাম, আমাদের থেকে সূর্যের দূরত্ব 9,33,00,000 মাইল দূরে। ওরে আল্লাহর বান্দা, ওই দিন এত নিকটে সূর্য আসবে, একটা আবার চিন্তা করো আমার আপনার অবস্থা কেমন হবে। হাসরের ময়দানটা তেমন হয়ে যাবে, মাথার মগজগুলো বান্দা টকবক করবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। ওরে আল্লাহর বান্দা, মা বলবে ইয়া নফসি ইয়া নফসি, বাবা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ভাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। মা সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, এমনকি বান্দা কোনো নেতা ও জনগণের খবর রাখবে না। কতক্ষণ ঠিক না? ঠিক না? এনে আল্লাহর বান্দা পীরে মুরিদের খবর নাই, বড় বড় নবীরাও পর্যন্ত উম্মতের খবর নাই। নবীরা বলে আল্লাহ উম্মতের দরকার নাই, আমারে বাঁচান। পীরে বলবে আল্লাহ উম্মতের দরকার নাই, আমারে বাঁচান। মা বলবে সন্তানের দরকার নাই, আমারে বাঁচান। ওরে আল্লাহর বান্দা, ওই দিন সকলে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু একজন বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হলেন আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, নবী আমার উম্মতির জন্য কান্ডারি। ও বান্দা, জিন্দেগি ভর উম্মতের জন্য কান্না করেছেন, এখনো বান্দা নবীর রওজায় এসে উম্মতের জন্য কান্না করে। আজ যদি নবীর ইশক লইয়া, মোহাব্বত ভালোবাসা লইয়া ওই মদিনায় যাও, সবুজ গম্বুজে ঘেরা পয়গম্বরের রওজা, ওখানে যদি বান্দা কানটা লাগাও, এখনো শুনতে পাইবা নবী আমার উম্মতের জন্য কান্না করে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবী আমার একবার দৌড়ে আল্লাহর আরশের খুঁটির কাছে যায়, আবার দৌড়ে আর এক যায়, সেজদায় পড়ে কান্না করে। আল্লাহ পাক দাদা কয়, নবী আমার আর পেরেশান হবেন, আর কান্না করবেন না। দুনিয়ায় অনেক কান্দাইছি, কবরেও কাঁদছেন, হাসরে কাঁদবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না গো নবী। সেজদা উঠান, দৌড়ান, আপনার উম্মতের মধ্যে যারে যারে পছন্দ হয় সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত হাসরে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন,
মসজিদে ওষুধ আমার এ জমিন কষ্ট হয়নি? কষ্ট হয়? এ যুবক ভাই হাত দিয়ে বলে যাই, হাসরের ময়দানে নবী আমার সুপারিশের পারমিশন পাওয়ার পর আল্লাহর নবী উম্মতের ধারে ধারে দৌড়ায়, যারে পছন্দ হবে নবী আমার তার সুপারিশ করবে। আর নবী উম্মতের চেহারার দিকে তাকাবে, যার মধ্যে নবীর সুন্নত পাওয়া যাবে, নবীর আদর্শ পাওয়া যাবে, নবী তার সুপারিশ করবে। ওরে আল্লাহর বান্দা, মানুষ এই অবস্থায় মারা যায়, হাসরের ময়দান ওই অবস্থায় উঠবে। তুমি যদি দাঁড়িয়ে শাসা অবস্থায় মারা যাও, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে শাসা অবস্থায় উঠবাও। ওরে আল্লাহর বান্দা, এমন অবস্থায় কোন চেহারা লইয়া নবীর সামনে যাইবা? দাঁড়িয়ে শাসা অবস্থায় যদি নবীর সামনে যাও, আমার নবী তোমার পরিচয় দিবে না। নবী বলে সুহকান সুহকান, দূর হ দূর হ, আমি নবী তোরে চিনি না, তুই আমার উম্মত না। ওই দিন বান্দা বুঝে আসবে। এই জন্য বান্দা, আজকে দুনিয়ায় নারীর কারণে কত কিছু বিসর্জন দাও, নেতার জন্য কত কিছু বিসর্জন দাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। পরে আল্লাহর বান্দা, নবীরে প্রেমাস্পদ বানায় নাও, নবীর ভালোবাসা বান্দা দিলের মধ্যে ঢুকায় দাও। যে যুবক নবীকে ভালোবাসবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক এই যুবককে আল্লাহ পাক দুনিয়াতে সফলতা দান করবেন। এমনকি কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহ নবীর সাথেই জান্নাতে যেতে পারবেন। কম সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এজন্য নবীর আদর্শ কত সুন্দর। আমার নবী মানুষের দোষ গোপন রাখছেন, পয়গম্বর মানুষের দোষ কখনো প্রকাশ করেন নাই। এক ইহুদি আর সেই পয়গম্বরে বাড়ি আসিয়া ডাক দেখাও, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমি আপনার বাড়ি মেহমান হতে চাই। নবী ডাক দেখায়, কোনো অসুবিধা নাই। তার কারণ প্রত্যেকটা নবীর আদর্শ ছিল, তারা মেহমান পাইলে বড় খুশি হইতো। মেহমান পাইলে কি হইতো? আমরা মেহমান বাড়ি আসলে বেজার, কতক্ষণ না কেন? মেহমান বাড়ি আসলে অনেকেই বেজার হয়, হয় না? হয় না? আরে মেহমান তার রেজেক্টে তোমার বাড়ি আসছে, কিন্তু ওই মেহমান আসাতে তুমি যদি খুশি হও, আল্লাহ তোমার পরিবারে বরকত দান করবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দেখ, অসুবিধা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেহমানের জন্য মেহমানদের ব্যবস্থা করছে। রাত্রিবেলায় পয়গম্বর খাবার নিয়ে ইহুদির কাছে গেলেন, কিন্তু ইহুদির ভিতরে কুচক্র কুপরিকল্পনা নিয়ে আসছে। ওই ইহুদি মনে মনে, ওই ইহুদি ছিল হলো বান্দা পেটুক, ইহুদি ছিল হলো বান্দা খাদক গোছের ছিল। ওই ইহুদির মনে মনে কয়, আমাকে যতই খাবার দিবে আমি ততই বলবো আরও দেন, আরও দেন, আরও দেন, আরও দেন। শেষ পর্যায়ে দিতে পারবে না, আমি তখন বলবো, আপনি কিসের নবী? আপনি তো মেহমানের কদর করতে পারেন না, আপনি মেহমানের ইজ্জত বোঝেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক দিলের খবর জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ পাক দিলের খবর জানেন। ও গোলাম, আল্লাহ পাক খানার মধ্যে এমন বরকত দান করছেন, ইহুদি এত খাওয়ার পরেও খানা বেঁচে গেছেন। কোন সুবহানাল্লাহ। এবার ইহুদি রাত্রে এত বেশি খাওয়ার কারণে রাত্রে ঘুমাইছে। ঘুমের ঘরে যাওয়ার পর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা শুরু হয়ে যাওয়ার পর সাথে সাথে বিছানায় পায়খানা করে নষ্ট করে দিল। ওরে আল্লাহর বান্দা, ইহুদি লজ্জায় শরমে ঘরতে বের হয়ে দৌড় মারল। আমি এই চেহারা কেমনে দেখাবো, এই বলে ইহুদি চলে গেল। বহুদূর যাওয়ার পর মনে পড়ে গেছে, একটা প্রয়োজনীয় বস্তু রেখে আসছি, না আনলে হয় না। ওই বস্তুটা আনতে যাব, তবে কেমনে যাই, এই চেহারা কেমনে দেখাই? মোহাম্মদ বুঝে আমাকে বকা দিবে, গালি দিবে। ইহুদি মনে মনে কয়, না গেলেও তো হয় না। লজ্জা শরম ফালাই ইহুদি আবার পয়গম্বরের বাড়ির দিকে যায়। এদিকে নবী আমার রাত্র শেষ হওয়ার আগেই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদির খবর নেওয়ার জন্য চলে গেল। নবী আমার ইহুদির ঘরে যাওয়ার পর দেখতে পাই ইহুদি নাই, বিছানে না পাকে ভরা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কাউকে ডাক দিলেন না, কোনো খাদেমরেও ডাক দিলেন না, বিবিদেরকেও পর্যন্ত ডাক দিলেন না। নবী আমার নিজে ওই ইহুদের নাপাকগুলো পরিষ্কার করতেছে। বলেন সুবহানাল্লাহ।
ওরে আল্লাহর বান্দা এমত অবস্থায় ওই ইহুদি ফিরে আসছে। আসার পর দেখতে পায় নবী নিজ হাতে পায়খানা পরিষ্কার করে। ইহুদি ভাবছে আমাকে বকা দিবে, গালি দিবে, কিন্তু নবী আমার ঘুরে দাঁড়ায়, সেটা দেখো ইহুদি রে তোমার কি খবর, তোমার স্বাস্থ্যের কি খবর? কোন সুবহান। বকা তো দিবে দূরের কথা, উল্টো অবস্থা জানতে চাইতেছে। কেমন নবীর আদর্শ রে গোলাম। এবার ইহুদি ডাক দেখায়, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আমার একটা প্রয়োজনীয় বস্তু রেখে গেছে, সেটা আনার জন্য আমি আসছি। বলে তোমার বস্তু তুমি নিয়ে যাও। এবার ইহুদি চলে যায়, যাওয়ার বেলা ডাক দেখায়, মুহাম্মদ আপনি আমার নাপাকগুলো নিজে পরিষ্কার করতেছেন, কোনো খাদিমকেও ডাক দিতে পারতেন, বিবিদেরকেও ডাক দিতে পারতেন। মায়ের নবী ডাক দেখায়, ইহুদি ভাই আমি যদি অন্য কাউকে ডাক দিতাম তাহলে সে তোমার দোষের খবর জেনে যাইতো, তোমার ইজ্জত কমে যাইতো, তোমার মানহানি হইতো। আর আমি নবী চাই না আমার দ্বারা তোমার মানহানি হোক, আমার মেহমানের ইজ্জতের কমতি হোক। এই জন্য আমি নবী কাউকে না জানাইয়া আমি নবী নিজে তোমার নাপাক পরিষ্কার করতেছি। ইহুদি ডাক দেখায়, ও মুহাম্মদ, ও মায়ের নবী, আপনি শুধু বিছানায় পরিষ্কার করেন নাই, আপনি আমার ভিতরটাও পরিষ্কার করে দিয়েছেন। আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম, আল্লাহ মানুষের দোষ গোপন রাখেন, নবীও আমার মানুষের দোষ গোপন রাখেন। মাটিরও গুণ বান্দা দোষ গোপন রাখা। ওরে আল্লাহর বান্দা মাটির মধ্যে এমন 4টা গুণ, যে মানুষগুলোর মধ্যে 4টা গুণ ঢুকবে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বরে গুণ, মাটির গুণ হলো মানুষের গোপন রাখা। আর 3টা বলার সময় নাই বান্দা। এজন্য নবীর আদর্শ তোমার দিলের মধ্যে ঢুকাও। আজকে আমার আপনার মধ্যে নবীর আদর্শ নাই, ভালোবাসা নাই। কেন নাই? আমি আপনাকে নবীকে মহব্বত করি না, নবীকে ভালোবাসি না। যেই মানুষ যাকে ভালোবাসে ওই মানুষটা তার আদর্শ বাস্তবায়িত করে। আজকে আমার আপনার মধ্যে নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই। ও গোলাম, নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন, নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন সাহাবীর নাম সাদ সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিতকুটে, তেমন ভালো দেখা যায় না। আল্লাহর নবীর দরবার সে পয়গম্বর, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী ডাক দেখায়, তুমি কি কালেমা পড়ছো? বলে হা। আল্লাহর নবী ডাক দেখায়, সাদ মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? সাদ দেখা, ও মায়ের নবী, তাইলে তো আমি দামি মানুষ, কেন আমার সাথে মানুষের মায়ে বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ নবীটা দেখায়, সাদ আমি দেখি না ওই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, তার নাম হলো আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তার মেয়েটাও বড় সুন্দরী, যা তার বাড়ি গিয়ে বলবি আমি নবী বলছি তার মেয়েকে তোর সাথে বিবাহ দেওয়ার জন্য। অরে আল্লাহর বান্দা, এবার দৌড় মারছে, ওই সাহাবীর বাড়ি যায়, যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব, ও আলাইকুম আসসালাম। কি? ডাক দেয়, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ পয়গম্বরের মজলিস থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। ওরে আল্লাহর বান্দা, এমন কথা বলার পর ওই সাহাবী ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লগে বিয়ে দেবো না। এবার সাহাবী ডাক দেখায়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। এ যুবক, ও কলোনির যুবক, দাড়ি রাখলে বুঝি বউ হইবা না? না না। নবীর আদর্শ গলা মালাই লাগালে বুঝি বউ হইবা না? না না। নবীর মহাব্বত ভালোবাসা যদি তোমার মধ্যে থাকে গো, আল্লাহ পাক এত সুন্দর বউ দান করবেন, যে বউটা শুধু চেহারার সুন্দর না, চরিত্রেরও সুন্দর। কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এবার সাদ চলে যাওয়ার পর মেয়েটা ভিতর থেকে ডাক দেখায়, আবি আহাদুন ইয়ারানা, আহাদুন ইয়ারানা। ও বাবা, নিজেকে রক্ষা করেন
পারেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে এবার ডাক দেখায়, মা ও তুমি কিন্তু ছেলে দেখো নাই, ছেলে কিন্তু কালো আবার গরিব। এবার মেয়ে ডাক দেখায়, কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছেন ছেলেটা জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই ছেলেটা জান্নাতি। ও বাবা, কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছেন ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাত আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কন্যার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বোনের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। তার কারণ স্বামী যদি নেককার হয়, বিবিরা কিয়ামতের ময়দানে স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ। অরে আল্লাহর বান্দা, এবার সাহাবী দৌড়াচ্ছে, ডাক দেখায়, ফেদা কায় আবি আউমি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমার মা বাবার না আপনার পরে কুরবান হয়ে যাক, আমি আসছি আপনার আমার মেয়েরা সহ আপনার সাহাবীর সাথে আমার মেয়েকে বিবাহ দিয়ে দেন। এবার নবী ডাক দেখায়, সাদ বিয়ে করবা, ধনী মানুষের কন্যা, মেয়েটা বড় সুন্দরী, মোহর দিতে হবে বেশি। আমরা মোহর দেই না নেই, কথা কন না কেন? আরও জোরে কন। মোহরের নাম দিয়েছে এখন যৌতুকের নাম, এখন মোহরের নাম হয়ে গেছে এখন যৌতুক। কথা কন ঠিক না? এরে আল্লাহর বান্দা দিকে যাব না। সাদ দেখায়, পয়গম্বর কত দিরহাম? নবীরা দেখায় 400 দিরহাম। এবার সাদ দেয়, নবী আমার 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নাই। ওরে আল্লাহর বান্দা, নবীরা দেখায়, সাদ দৌড়াও ওসমান গনির কাছে যাও, আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তাকে বলবো আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হয়েছে নি। এবার নবীরা দেখায় সাদ, এবার যাইবে আমরা একজন সাহাবী, তার নাম হলো আলী। আলী অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা 1 নম্বর। আলীকে যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। তার কারণ চুনু পাউডার জুতা মোজা কেনার দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ি যাওয়ার পর দেখতে পাই ফাতেমার শরীরে প্রচণ্ড জ্বর। ডাক দেখায়, ফাতেমা তোমার কিছু খেতে মনে চায়নি? ফাতেমা ডাক দেয়, স্বামী আমার যদি একটা ডালিম কিনে দিতেন। একটা ডালিম কেনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন। বাজার থেকে ডালিম কিনে আনতেছে, আসমানে ফেরেশতারা ঝগড়া শুরু করে দেয়। এক ফেরেশতা ডাক দেয়, কয় নবীর সাহেবের দানশীলতা 1 নম্বর। আর এক ফেরেশতা কয় থাকলে দেয় না, থাকলে দেয় না। আর এক ফেরেশতা কয় থাকলেও দেয় না, থাকলেও দেয়। আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতা ঝগড়া করবি না, ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা ভিক্ষুক হইয়া রাস্তার মোড়ে দাঁড়ায় গেছে, আলীকে দেখে থর থর করে কাঁপতেছে। আলী ডাক দেখায়, ভিক্ষুক ভাই আমি তোমার কি হেল্প করতে পারি? ডাক দেখা, আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী ডাক দেখা, ও ভিক্ষুক ভাই আমার কাছে অন্য কিছু চাও, ডালিম আমার বিবি খেতে চায়। আলী ডাক দিতে চায় না। ভিক্ষুক জানে যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীদেরকে আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত দিবে না। ডাক ডাকা, আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে, আমার আল্লাহর নাম লইছো, আমার বিবু খেতে চায়, এই ডালিমটার অর্ধেক করো, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। ওরে আল্লাহর বান্দা, অর্ধেক ডালিম দেওয়ার পর আলীর সামনে দেখে আগায়, অমনি ভিক্ষুকটা আবার সামনে দেখে আগায়। আলী ডাক দেখায়, ভিক্ষুক আবার কি চাও? আলী ভিক্ষুকটা দেখা, আলী রে অর্ধেক ডালিমে অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলীটা দেখা, ও ভিক্ষুক ভাই অল্পতেই তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো।
এবার ডাক ডাকে আলী আল্লাহর রাস্তা দাও। আলী বলে আমার আল্লাহর নাম আবার লইছো, ঠিক থাকতে পারি না। এই বলে বাকি অর্ধেক ডালিমটা দিয়ে দিল। ওরে আল্লাহর বান্দা, এবার আলী রাদিয়াল্লাহু রাত্রিবেলায় ঘরে চলে গেলেন। গভীর রাত, দুজনে ঘুমাইছে। হঠাৎ করে কে যেন ঘরের দরজায় করাঘাত করে। আলী বলে কে এত রাত্রে ডাক দাও? ডাক ডাকে আনা সালমান ফার্সি, আমি সালমান ফার্সি। দরজা খোলো, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। অমনি আলীর মনে পড়ে গেছে ওই যে রাস্তাতে ফকিরকে ডালিম দিয়েছিলাম। দরজা খুলে দেয় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। একটা ব্যাগ, একটা থলে আলীর হাতে দেয়। আলী ডালিম গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 কয়? ডাক দেখায় ও সালমান 9টা যেতে দেখি 10টা দেখি না। সালমান ডাক দেখ আল্লাহ তোমারে 9টাই দিয়েছে। কয় আমি মানতে পারি না। মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, মানতাম যদি আমার আল্লাহ বখিল হইতো। আল্লাহু গনিওয়াং তুম ফুকারা, আল্লাহ বলেন ধনী দুনিয়ার সব মানুষ হলো ফকির, আমার আল্লাহ তো ফকির না, আমার আল্লাহ তো বখিল না। নাকি তুমি কিনেছো? বলে কিনাও আনি নাই। তাইলে তুমি একটা লুকাইছ। অমনি সালমান ফার্সিটা আলী তোমার ইমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম লুকাইছিলাম, আল্লাহ তোমাকে 10টাই ডালিম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।